সো কেন পাগল, কিভাবে পাগল, এটাই আমরা গল্পে আর কি দেখাবো। প্রবাসী গল্প তো অনেক হয়, বাট এই স্ক্রিপ্টটা পড়ার পর আমার কাছে মনে হয় না যে এর আগে কোনো দিন এমন প্রবাসীর গল্প হয়েছে। কিন্তু এই গল্পটা আসলে একটু ভিন্ন অ্যান্ড আমার কাছে চ্যালেঞ্জিংয়ের মতো। প্রতিবেশীরা বলতেছে, আরে তোমার তো হিরো লাগতেছে। আমার এই গল্পে কোনো নায়ক নায়িকা নেই, আমরা হচ্ছি গল্পের উইংস, পাখা। গল্পটা করতেছি, গল্পটার নাম হচ্ছে চন্দাহত। চন্দাহত শব্দের অর্থ আই গেস পাগল, উম্মাদ, এরকম কিছু একটা। সো কেন পাগল, কিভাবে পাগল, এটাই আমরা গল্পে আর কি দেখাবো। আরেকটা বিষয় আমি জানা রাখি, প্রবাসী গল্প তো অনেক হয়, অনেক হয়েছে, আর সামনে আরও হবে। বাট এই স্ক্রিপ্টটা পড়ার পর আমার কাছে মনে হয় না যে এর আগে কোনো দিন এমন প্রবাসী গল্প হয়েছে। আর যে প্রবাসী গল্পের নাম হচ্ছে চন্দাহত। আমার গলাটা একটু ভাঙাম, সরি। সো গল্পটা আসলে কি সেটা বলতে পারবো না, কিন্তু গল্পের টপিকটা হচ্ছে প্রবাসী নিয়ে। যে একটা ছেলে, দেশেরই ছেলে, যার যে বাইরে জন্মেছে বাইরে, কিন্তু দেশে আসার পর কি হয়, আপনজনদের সাথে দেখা করতে আসে। সো আসার পর কী হয়, ছেলেটার কী অবস্থা, মানে আমার অবস্থা দেখেই বুঝতেই পারতেছেন আমি বিধ্বস্ত। সো এর জন্য পুরো নাটকটা দেখতে হবে। আমাদের এই গল্পটি রচনা এবং পরিচালনা হচ্ছে জাটসন ভাই, জোস। তার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগতেছে, সুন্দর, আই গেস ভালো একটা কাজ হবে। আর আমাদের এই চন্দ্রাহত নাটকটি যাবে হচ্ছে রংবাজ ইউটিউব চ্যানেলে। রংবাজ ইউটিউব চ্যানেলের প্রথম কাজ এটি। শুরুতেই এত সুন্দর গল্প দিয়ে রংবাজ চ্যানেলটি কাজ শুরু করতেছে। সো আমি আশাবাদী রংবাজ চ্যানেলের কাছে যে সামনে আরও ভালো ভালো গল্প আমরা রংবাজ ইউটিউব চ্যানেলে দেখতে পাবো। ওটা করতে যেয়ে না আমার গলাটা ওই ঠান্ডার কারণে কালকে থেকেই ভাঙা, কিন্তু হ্যাঁ কান্নাকাটি অনেক করতে হচ্ছে। আর দেনাপানার বিষয়টা হচ্ছে যে বিষয়টা টোটালি গল্পে একতরফা। কারণ যে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, আপনজনদের ভালোবাসে, তার কাছে দেনাপানা কোনো ম্যাটার না। তার কাছে আপনজনরাই সব, দেশই সব। সো ওই জায়গা থেকে পারিবারিক একটু ঝামেলা তো আছে। পুরো গল্পটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখলে আসলে সব ক্লিয়ার হয়ে যাবে আই গেস। আমি আমার বেস্ট এফোর্ট দেওয়ার ট্রাই করতেছি। এমন ক্যারেক্টারের আগে করা হয় নাই, বা রোমান্টিক গল্প করছি বা এমনি ট্রেন্ডি গল্প করছি, কিন্তু এই গল্পটা আসলে একটু ভিন্ন অ্যান্ড আমার কাছে চ্যালেঞ্জিংয়ের মতো। কারণ এই টাইপের গল্প আমি আর করি নাই, অ্যান্ড আমি জানি না দর্শক কেমনভাবে নিবে। তবে আমি আমার বেস্ট ট্রাই করতেছি। আই গেস দর্শক সুন্দর একটা গল্প দেখতে পাবে দিন শেষে। এই টাইপের গল্প পাই না এর জন্য। বা অ্যাক্টিংয়ে আসার পেছনে গল্প হচ্ছে শুধু ইচ্ছা। আর আমি তো প্লেয়ার ছিলাম, ফুটবল প্লেয়ার, ফুটবলকে ভালোবাসি। তো ফুটবলে স্কুল লিগেও খেলা হয়েছে, কলেজ লিগেও খেলছি, প্র্যাকটিস করতাম। দেন 3 বছর প্র্যাকটিস করা বা খেলা কন্টিনিউ ছিল। দেন হুট করে বা কেউ একজন মাথার মধ্যে ঝোঁক উঠায় দেয় যে ইউ ক্যান শুড বি এ মডেল। তো মডেলিং দিয়েই শুরু করা, নিজের ছবি তুলতাম কান্নাকাটি করে। আম্মুর কাছ থেকে একটা বার্থডেতে ক্যামেরাও কিনছি, দেন নিজের ক্যামেরা দিয়ে নিজেই ছবি তুলতাম। বেসিক্যালি ঝোঁকটা উঠায় আমার এলাকারই একটা বড় ভাই, যার জুতোর দোকান আছে। সো সে আমার ছবি তুলে বিলবোর্ড বানাই দেয়, মানে তার জুতো পরে ছবি তুলি, তো ওগুলো বিলবোর্ড বানাই শীতের মধ্যে। তো ওইটা দেখে সবাই, আর বন্ধুরা বা প্রতিবেশীরা বলতেছে, আরে তোমার তো হিরো লাগতেছে, কিন্তু হিরো তো ওই যে মানে একটা ঝোঁক উঠায় দেওয়া, বা থাকে না যে আপনার কোনো ইচ্ছা থাকলে ওই ইচ্ছাটাকে কেউ জাগ্রত করে দেওয়া। সো ওই ইচ্ছা ছিল, দেন চেষ্টা করছি, এখনও করতেছি, সামনেও করব। তবে ভালো কিছু করতে চাই। আমার এই গল্পে কোনো নায়ক নায়িকা নেই, কারণ আমার এই গল্পটাই নায়ক, গল্পটাই নায়িকা। আমরা হচ্ছি গল্পের উইংস, পাখা। এমন অসংখ্য পাখা আছে গল্পে। সো আমার এই গল্পে কোনো নায়ক নায়িকা নেই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।